বাড়িতে চাউ না থাকলেও আমি ঠিক যেভাবে চাউমিনটা তৈরি করে নিই টিফিনের জন্য, সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই কড়ার মধ্যে 1 চামচ সাদা তেল দিয়ে দিতে হবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 মুঠো চীনাবাদাম। বাদামটাকে হালকা ভেজে নামিয়ে নেব। আপনারা এখানে চাইলে অন্য বাদামও ব্যবহার করতে পারেন, কিন্তু বেশিরভাগ বাড়িতে চীনাবাদাম থাকে, তাই এখানে আমি চীনাবাদামটাকেই নিলাম, খুব সহজে যেটা তৈরি হবে সেটার জন্য। এরপরে এই তেলের মধ্যেই দিয়ে দেব একটা ছোট্ট সাইজের আলুকে একদম ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়ে এই আলুটাকে দিয়ে দেব। খুব কম তেলের মধ্যে কিন্তু আমি এই টিফিনটা তৈরি করব। এই টিফিনটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনায়াসে খেতে পারবে। এরপরে এই আলুটা একটু ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা বিনস আর গাজর। আপনারা সবজিটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। এরপরে সবজিটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, এই পেঁয়াজটাকে এখানে দিয়ে দেব। আর এটা আমি বাচ্চার জন্য তৈরি করছি, তাই একটা কাঁচা লঙ্কা চিড়ে এখানে ব্যবহার করেছি। এরপর সবকিছুটা খুব ভালো করে আবারও ভাজবো। এইদিকে দেখুন, আমি যে চাউমিন না থাকলেও চাউমিন তৈরি করি তার প্রধান উপকরণ হলো সিমুই। সিমুইটা একটু মোটা মোটা যে সিমুইটা হয়, ঠিক সেই সিমুইটা দিয়েই আমি কিন্তু অনায়াসে চাউমিনটা তৈরি করে নিই। তো প্যানের মধ্যে 1/2 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা মেল্ট হয়ে গেলে সিমুইটাকে দিয়ে দেব। সিমুইটা হাত দিয়ে একটু ভেঙে ছোট করে নেবেন, তাহলে কিন্তু ভাজতে বেশ সুবিধা হবে। গ্যাসের আঁচটা একদম লো করে রেখে দিতে হবে, কারণ সিমুইয়ের রং যেন পরিবর্তন না হয়। হালকা আঁচে সিমুইটাকে ভেজে নিতে হবে। আর এই টিফিনটা খুব সহজে তৈরি হয়ে যায়, খুব হেলদি একটা টিফিন তৈরি হয়ে যায়। দেখুন, সিমুইটা হালকা যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন যে বাটি মেপে আমরা সিমুইটাকে নিয়েছিলাম, আমরা 1/2 বাটি সিমুই নিয়েছিলাম। এখানে জল দেব 1/2 বাটির থেকেও কম। জলের পরিমাণটা বুঝে দিলে কিন্তু সিমুইটা পারফেক্ট একদম চাউমিনের মতো তৈরি হয়ে যাবে। তো এবারে ভালো করে সিমুইটাকে আবারও নাড়াচাড়া করে নিতে হবে। আপনারা কি কখনো সিমুই দিয়ে চাউমিন তৈরি করেছেন? তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর যখন সিমুইটা একটু শুকনো শুকনো হয়ে আসবে, তখন গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে দেব। এদিকে যে সবজিটা তৈরি করছিলাম তার মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটাকে দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। এরপরে এখানে দিয়ে দেব 2 চামচ মতো টমেটো সস। আমি এখানে খুব বেশি সসের ব্যবহার করছি না, শুধুই টমেটো সসটা দিচ্ছি। সসটাকে দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। এরপরে যে বাদামগুলোকে ভেজে রেখেছিলাম সেই বাদামটাকে দিয়ে দিতে হবে। বাদামটাকে দিয়ে আবারও সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এরপরে দেখুন, যে সিমুইটাকে আমরা তখন ঢাকা দিয়ে দিয়েছিলাম, সিমুইটা দেখুন জল একদম ঝরঝরে হয়ে গেছে, জল টেনে নিয়েছে সবটা। আর অল্প জল দিলে কিন্তু ঠিক এরকমই ঝরঝরেই তৈরি হবে। এরপরে এই সিমুইটাকে সবজির মধ্যে দিয়ে দেব। একবার এইভাবে তৈরি করে দেখবেন। সিমুই দিয়ে এই চাউমিন যেটা হয়, এটা কিন্তু ভীষণ সুন্দর খেতে হয়, ভীষণ টেস্টিও হয়। বাচ্চারা কিন্তু স্কুলে অনায়াসে নিয়ে চলে যায়। সিমুইটাকে দিয়ে খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। সিমুই দিয়ে চাউমিন কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দেব আর একটা প্লেটের মধ্যে নামিয়ে প্রথমে আমি এটাকে একটু ঠান্ডা করে নেব। দেখুন কতটা ঝরঝরে সিমুইটা তৈরি হয়েছে। আপনারাও কি ঠিক এইভাবে সিমুই দিয়ে চাউমিন করেছেন? তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এরকমই নিত্য নতুন রেসিপি পেতে। আমি তো টিফিন বক্সে রেডি করে নিয়েছি, আপনারা ঝটপট বানিয়ে ফেলুন।